রাজ্যের বিশেষ করে তফসিলি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং হোস্টেলগুলি সরজমিনে পর্যবেক্ষণ শুরু করল বিধানসভার সর্বদলীয় কমিটি। সর্বদলীয় এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন বিশেষ করে এসসি, ওবিসি এবং সংখ্যালঘু অংশের বিধায়করা। এদিন বিশেষ করে ছাত্রাবাসগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ত্রিপুরা বিধানসভার সর্বদলীয় এই কমিটি। বিধানসভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে, এর মধ্যে আমাদের এসসি, ওবিসি, মাইনরিটি কমিটি আমরা 11 জন, এটা সর্বদলীয় কমিটি থাকে। এগুলা বিভিন্ন হোস্টেল বা এসসি, ওবিসি, মাইনরিটিদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলা সেগুলো আমরা পরিদর্শন করি। কোথায় কোথায় কী সুবিধা অসুবিধাগুলো কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির পক্ষ থেকে। তো এর নিরিখে আজকে আমরা সদরে আমরা আজকে 11টা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি। এই পর্যন্ত আমরা 3টা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দনগর সেখানেও ভিজিট করব। পরবর্তী সময় আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক আছেন ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা 7টার সময়, যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায়, আরও কী বেটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা পাওয়া যায়। ছাত্রাবাসগুলিতে কিছু কিছু খামতি থাকলেও সার্বিকভাবে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে জানিয়েছেন বিধানসভার সর্বদলীয় কমিটির সদস্যরা। মূলত আমরা এসসি, ওবিসি, মাইনরিটি এটা একটা কম্বাইন্ড হোস্টেল, এখানে এসটিরও থাকে। তো এখানে এসসি যে হোস্টেলটা রয়েছে মেয়েরা এখানে পরিকাঠামো সব দিক থেকে ভালো। এখানে ওই যারা সকালের দিকে যে বিশেষভাবে ছেলে মেয়েদের যেগুলা আরও পর্যাপ্ত পরিমাণে তাদেরকে টিফিনের ব্যবস্থা করা সেগুলো কিছুটা ঘাটতি রয়েছে, সেগুলো আমরা যারা দপ্তরের আধিকারিক ওদেরকে বলেছি এবং এরা দুপুরবেলা তাদেরকে আহারের ব্যবস্থা করা হয় এবং মোটামুটিভাবে এটা পুরান হোস্টেলের মধ্যে এই হোস্টেলটা পরিকাঠামো সব দিকে তাদের বেড সবগুলো ঠিকঠাক আছে। উল্লেখ করা যেতে পারে বিভিন্ন ছাত্রাবাসগুলোর সার্বিক পরিস্থিতি উন্নয়নে বায়োমেট্রিক উপস্থিতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে সকাল এবং সন্ধ্যা বোর্ডারদের দিনে 2 বার বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা ব্যবহার করতে হবে। এটি কেবল উপস্থিতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বিভাগকে সাহায্য করবে না, বরং হোস্টেল পরিচালনায় পরীক্ষা করবে অভিযোগ করা অনিয়মও। উল্লেখ করা যেতে পারে রাজ্যে বর্তমানে মোট 355টি ছাত্রাবাস পরিচালনা করছে রাজ্য সরকার। এগুলোর মধ্যে 161টি ছাত্রাবাস হলো উপজাতি ছাত্রছাত্রীদের জন্য। বাদবাকি ছাত্রাবাসগুলির পরিচালনায় যুক্ত রয়েছে বিভিন্ন এনজিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।